আদম নবী কয় আমার রব আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ও দরদি বন্ধু শুই না নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আদম নবী ডাক দে কয় উম্মতিরা রে, আমি নবী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন যদি কোনো ব্যক্তি আদম নবীর জালিম বলে তার ঈমান যাবে না থাকবে? আসতে নেই জোরে কইতেনি আমার কথা না। আদম কয় রব্বানা যালামনা, আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি মজার বিষয় শুই না নাও। আদম ডাকতে বলে আল্লাহ ও আমার রব্বে কারীম, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আরে আলেমরা শুই না ল। এখন আমার নবী কয় আমি তোমার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ও মুক্তি সব শোনো, আমি ও মুসলমান, আমি নবী উম্মতের মধ্যে আসতে পেরে আমার উম্মতের জীবনটা ধন্য। জোরে বলো মারহাবা। আর একটু জোরে। এখন আমার দেশের মৌলবীরা কয় নবীর বিয়ে করছে, নবীর ছেলে ছিল, নবীর বাচ্চা ছিল, নবী সংসার করেছে, সে আবার কেমনে নবী হয়? আরে বুকার দলেরা বেশকম আছে, নবীতে নবী বেশকম আছে, মাটিতে মাটি বেশকম আছে। আরে মুসলমান সব মাটি এক হয় না। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। ও মৌলবী তুই বুঝবি কি? তোর জ্ঞান নাই, জ্ঞান পাবি তুই। আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর ভালোবাসা এটা তোর মধ্যে নাই। তুই কেমন মুসলমান? জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। কষ্ট হয়। এবারে নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাত। এখন আমার দেশে অনেক মুন্সিরা কয় নবী মরে গেছে, আমার নবী কয় মামাতি খায়রুল লাকুম, ওফাতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম। ও মৌলবী তোর মরো আর নবীর মরা এক না রে। কার মরা দেখলি? নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা হলো আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এই পৃথিবীর মধ্য থেকে আমি নবী বিদায় নিলাম। আমার উম্মতিরা যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করবে গো, আমি নবী আমার উম্মতের হইয়া রব্বে কারিমের কাছে প্রশংসা করি আমার আল্লাহ। ওই খরিয়ার জমিনের মধ্যে গো আল্লাহ খরিয়া বাজারের প্রাঙ্গণে আল্লাহ ওই কাউসার আহমেদ নামাজ রোজা হজ যাকাত করেছে, আল্লাহ প্রশংসা করে আমার নবী আল্লাহর দরবারে। আবার যখন কোন উম্মাত গুনাহের কাজ করে আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি প্রার্থনা করি আল্লাহর দরবারে, আমার আল্লাহ ওই কাউসার আহমেদ পাপ করেছে, তুমি তারে মাফ করে দাও। আমি তার তরফ থেকে আমি কি করলাম? ইস্তেগফার পড়লাম, ক্ষমা চাইলাম, তওবা করলাম। আরে মুন্সি মৌলবী বুঝবি কেমনে? বাবার মর্মটা বুঝবি কেমনে? অন্যায় করে বাবায় মাপ, অন্যায় করে ছেলে মাপ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাপ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া। আরে অন্যায় করিস তুই, মাপ চায় আমার নবী। সেই নবীর শান, সেই নবীর মান এখনো যারা বুঝতে পারিস না, তোদের মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা। এদের যতই আদম নবী আমার নবীর ওয়াজ করে শুই না লাও। কোন নবী? জোরে বলেন কোন নবী? ওরে আদি পিতা আদম আলাইহিস সালাম। ওরে এই কথা যদি বলতে যায় বাবারে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। তরিকাতের কিছু কথা বলা লাগবে, যুবকদের কিছু কথা বলা লাগবে, সময় পাবো না। যুবক বন্ধুরা শোনো, আদম আলাইহিস সালাম কি বলে ওয়াজ করে। আদম আলাইহিস সালামের 100 জোড়া সন্তান। আল্লাহ
আদম নবী একদিন ডাক দিয়ে কয়, আজরাইল এসে আদম আলাইহিস সালামের কাছে হাজির। রে আদম নবীরে ডাক দিয়ে কয়, আজরাইল, আদম তোমার যাবার সময় হয়ে গেছে, যেতে হবে, চলে যেতে হবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আজরাইল আমারে নিয়ে যাবি, কোনো দুঃখ নাই, আমাকে একটু জান্নাতি ফল পরানে চাই। কত জান্নাতের মধ্যে যখন ছিলাম কত সুন্দর সুন্দর ফল খেয়েছি। আল্লাহ বলেন কি, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফলমূল দান করেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। আদম নবী ডাকতে বলে, আমার সন্তানের, আরে আরে আমি আদম দুনিয়ার ফল খেতে চাই রে, ওই জান্নাতি নেওয়া ফল খাইতে চাই, ওই জান্নাত থেকে ফলের ব্যবস্থা করো। সন্তানেরা পুরো এলাকা ঘুরলেন, কোথাও ফল পাইল না। আর আদম নবীর মনটা খারাপ, ফল তো পায় না, বাচ্চাদের মনটা খারাপ। ঈসা আলাইহিস সালাম ডাক দেখায়, আব্বাসী, আব্বা আদম, ও বাবা আদম, তুমি জান্নাতের মধ্যে ছিলা, তুমি প্রথম মানুষ, তুমি প্রথম জান্নাতি এই দুনিয়ার মধ্যে গো বাবা। তুমি যদি হুকুম দাও জান্নাত থেকে ফলের অভাব নাই, ওই আমরা কোথাও পাইলাম না, জান্নাতি নেওয়া ফল পাইলাম না, একটা ফলের ব্যবস্থা করো বাবা, তুমি জান্নাত থেকে ফল নাও। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম এমন সময় আজরাইল আজির, আজরাইল ডাক দে কয়, নবী আদম, এই দুনিয়া থেকে আপনার বিদায়ের চিঠি আইসা গেছে গো। আদম নবী কয়, ও আজরাইল, তুমি আমারে নেওয়ার জন্য আসছো, তবে আমার একটা দায়িত্ব বাদ আছে রে আজরাইল। কয়, কি দায়িত্ব? কয়, আমার 100 জোড়া সন্তানের মধ্যে একটা সন্তান বেজোড়, নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সব সন্তানকে বিয়ে করাইলাম, একটা সন্তানের জন্য কোনো কন্যা পাইলাম না, বিয়েও করাতে পারলাম না। বড় আফসোস, মরণের আগে একটু কষ্ট থেকে গেল, আমার শিশের একটা ব্যবস্থা করে যেতে পারলাম না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। প্রতিটা বাবা মাই সন্তানকে নিয়ে ভাবে, জোরে বলেন ঠিক কি না? আদম নবী ভেবেছিল রে মুসলমান, শুনে নাও, আদম আলাইহিস সালামকে জিবরিল আমিন ডাক দে কয়, নবী গো, আপনার চিন্তার কোনো কারণ নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আপনি কি কি ফল খাবেন আমাকে হুকুম দেন, আমি জান্নাত থেকে এনে দিব। জোরে জোরে বলেন মারহাবা। কই আপনার সন্তানেরা দুনিয়ার মধ্যে এই নিয়ামত প্রাপ্ত ফল পাবে না। নবী গো, আপনি আমার হুকুম দেন, আমি যাই জান্নাত থেকে ফল নিয়ে আসি। এরে আদম নবী বলা যত দেরি, বলার হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে রাব্বে কারিম ডাক দে কয়, আদম, তোমারে জান্নাতের মধ্যে যত ফল খাওয়াইলাম, ওই জান্নাতের মধ্যে যত নিয়ামত তোমারে পান করাইলাম, কি চাও কি চাও? ও জিবরিল যাও, আমার আদম যত প্রকার ফল খাইতে চায় সব ফল নিয়ে যাও। ওরে ফল নিয়ে কি করলেন? জান্নাতের ভিতরে ফেরেশতা ঢুকছে, ঢুকিয়া জান্নাত থেকে ফলের জায়গা ভরিয়া যখন নিয়ে আসে, আমার আল্লাহ ডাক দেখো, ফেরেশতা দাঁড়াও, ওরে আমার আদম রে নিয়ে আসবো। আমার আদম আফসোস করেছে গো, সব সন্তানের বিয়ে শাদী হয়েছে, একমাত্র সন্তান ঈসা আলাইহিস সালামের বিয়ে শাদী হয় নাই, তার জন্য কোনো মেয়ে খুঁজে পায় নাই।
দাঁড়াও, দুনিয়ার কোন মেয়ের লাগে আমি রব্বে কারিম শীষ আলাইহিস সালামের বিবাহ দিব না। ওই জান্নাত থেকে যাবার সময় জান্নাত থেকে সুন্দরী একটা নারী নিয়ে যাওয়া, ওই জান্নাতি ও মুসলমান হুর নিয়ে যাওয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শীষ আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে একটা হুর নিয়ে ঝাঁকা বইরা ফল নিয়ে চলে আসলেন আদম আলাইহিস সালামের কাছে। সেই জিবরিল আমিন কয়, হুজুর এই লন, আপনি যত পারেন খান। আদম কয়, বাবা ও জিবরিল, এত ফল কেন রে? এত ফল তো আমি খাইতাম, কোথায় কতদিন ধরে খাবো? বলে, হুজুর আপনার যতগুলো লাগবে খাবেন, বাকিগুলো থাকবে। আদম আলাইহিস সালাম তাকায় দেখে রে, জিবরিল আমিনের ঝাঁকার পাশে ফলের পাশে একটা নারী দাঁড়ায় আছে, যা পৃথিবীর মধ্যে এত সুন্দরী নারী আদম নবী আর আগে দেখে নাই। আদম নবী ডাকতে কয়, জিবরিল রে, তোমার পাশে একটা মেয়ে দেখা যায়, এত রূপবতী এত সুন্দরী নারী কই থেকে আনলাম? কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার তো বলাই হয় নাই। এরে রব্বে কারিম আপনার শিশের জন্য বরাদ্দ করেছে গো। ও রব্বে কারিম আল্লাহ, আল্লাহ আমাকে আসার সময় ফল নিয়ে যখন আসতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলেছে। কি বলেছে? ডাকতে বলেছে, ওই না কোথায় মুসলমান শুনে নাও, ওই জান্নাত থেকে যাওয়ার সময় একটা হুর নিয়ে যাবা, ওই হুরের সঙ্গে শীষ আলাইহিস সালামের বিবাহ হবে। আর যত ফল আছে এই ফলগুলো যত যত মেহমান আসবে সমস্ত মেহমানদেরকে জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এই আদম নবীর মুসলমান শুনে নাও, এবার ফল খাইলেন, নিজেও খাইলেন, শীষ আলাইহিস সালামের বিয়ে পড়াইলেন জিবরিল আমিন আসিয়া। জান্নাতি হুরের সঙ্গে শীষ আলাইহিস সালামের বিয়ে হলো। সুবহানাল্লাহ বলুন। দুনিয়ার মানুষের সঙ্গে দুনিয়ায় বিয়ে হয়েছে জান্নাতি হুর, সেটা হলো আদমের সন্তান শীষ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়ে গেল। ফলমূল খাওয়ানো হলো। আজরাইল কয়, হুজুর আর তো দেরি নয়, আপনাকে নিয়ে যেতে হবে। আদম কয়, ও আমার আজরাইল শোনো, আমার সন্তানেরা দেখলে পাগল হয়ে যাবে, আমি যদি মারা যাই একটু সবাইকে দূরে নিয়ে যাও, এরপরে আমার মৃত্যু দাও। এরা সবাই যখন বাড়ির বাইরে কাজে ব্যস্ত হয়ে গেল, আদম আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। ও মুসলমান শোনো, আদম নবীর লাশ পড়ে আছে, সন্তানেরা এসে দেখে আব্বা দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো। আদম আলাইহিস সালাম আর দুনিয়ায় নাই। সন্তানরা কি করবে কিচ্ছু বোঝে নাই, কারণ এর আগে তো প্রথম মৃত্যুবরণ করলেন আদম আলাইহিস সালাম। এর আগেও কিন্তু হাবিল কাবিল ওই যে মৃত্যু ঘটেছিল, এটা তো আদমের সন্তানেরা দেখে নাই রে মুসলমান। কেমনে হবে? আল্লাহ কয়, ফেরেশতারা যাও যাও, অসংখ্য ফেরেশতা পাঠায়া দিলেন। আল্লাহ কয়, জিবরিল আমিন যাও, জানাজার নিয়মগুলো শিশরে বুঝায়া দাও। আমার শীষ পড়বে আদম আলাইহিস সালামের জানাজা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ মুসলমান, নিজের সন্তান বাবার জানাজা পড়ে গো। আজকে আমরা বারাটে মৌলবীদের জানা কাজ হইতো না, কারণ নবী বলতেছে, আমার উম্মাতিরা কোনো ভুল করলে আমি নবী ক্ষমা আছে আল্লাহর কাছে। এই নবীর উম্মাত হতে পেরে খুশি না বেজার আপনারা? আরো জোরে বলেন। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম। মনে হচ্ছিল একটা গজল গাবো না, আজকে ওয়াজি করবো, তারপর দেখা যায় দুই একটা গাইতে হবে। মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়ে, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় শুধু সালাম জানাই, বলো শুধু সালাম জানাই, মদিনায় লাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই আড়াই হাজাবাসীর সালাম খানি, নরসিংদী জিলার সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো মাধবদীবাসীর সালাম খানি, খরিয়াবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনার প্রবল পশ্চিমে কই রাসে দাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধু সালাম জানাই, বলো শুধু সালাম জানাই, মদিনায় মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান